পাবনার একটা মাঠে কনসার্ট দেখার জন্য মানুষ মাঠে জায়গা পায় নাই, অথচ মসজিদের ছাদের উপর মসজিদের উপর থেকে দেখতেছে কনসার্ট। ওই যে বললাম একটারা বাজাইও না, দুটারা বাজাইও না, টিরিং টিরিং দেখার জন্য মসজিদের ছাদে উঠছে। তাহলে আপনি মুসলমান কোথায় আছেন ভাই? পয়লা বৈশাখ আপনি আমি যদি না পালন করি, না পান্তা খাই, না ইলিশ খাই, হয়েই যাবে। এইটা আজকের দিনে আমি মনে করি আজকের দিনে যারাই পান্তা ইলিশ খায়, ভর্তা খায়, পান্তার প্লেট 500 টাকার দাম বেড়ে দেয়, যারা সারা বছর ওই ধার দিয়ে যায় না, তারা পান্তা খেয়েছেন মানে আমি মনে করি তারা গরিব অসহায় মানুষদেরকে ইনসাল্ট করেছেন। বিশেষ করে আজকে যারাই পয়লা বৈশাখ পালন করেছেন, আপনি খেয়াল করে দেখবেন অধিকাংশ যারা সুশীল সমাজ পরিচয় দেয়, অধিকাংশ লোকের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাইরের দেশে পড়ে। দেশে তাদের ভালো লাগে না, দেশে দেশীয় পণ্য ভালো লাগে না, দেশীয় পোশাক ভালো লাগে না, দেশীয় খাবার ভালো লাগে না, দেশীয় কালচার ভালো লাগে না, দেশীয় পড়াশোনা ভালো লাগে না, শুধু এই পান্তার ইলিশটা ভালো লাগে। একতারা বাজাইও না, দুটারা বাজাইও না, তিনটারা বাজাইলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা জাতিগতভাবে মুসলমান, অনেকেই আমরা সেটা মনে করি যে আমি মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, সবাই মুসলমান ছিল, তো আমরা মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বা কবরে এসো না। তো এই দৃষ্টিকোণ থেকেই যদি আমরা মনে করি, আমরা মুসলমান হিসাবে কতটুকু ইসলামের জন্য কাজ করি, কতটুকু দিনী কাজ করি, কতটুকু আল্লাহর জন্য কাজ করি। শুধু বছরে 2টা ঈদ আসলো, ঈদে 2টা নামাজ পড়লাম, আমরা মুসলমান হয়ে গেলাম। রমজান মাসে রোজা করলাম, আমরা মুসলমান হয়ে গেলাম। আবার টাকা থাকলো হজ করলাম, মুসলমান হয়ে গেলাম। টাকা আছে যাকাত দিলাম, মুসলমান হয়ে গেলাম। বিষয়টা আসলে এরকম না। কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, খুবই কষ্টের, যেটা বলে শেষ করা যাবে না। সেটা হলো আজকে আমরা দল মত নির্বিশেষে সকলেই পহেলা বৈশাখ পালন করেছি এবং একই সুরে গান বলেছি। একতারা বাজাইও না, দুটারা বাজাইও না, তিনটারা বাজাইলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। এই যে সেটা হলো, ইতিমধ্যে আপনারা দেখছেন এই নোংরামিগুলোর শেষ কোথায়। একজন মুসলমান হিসাবে পাবনার একটা মাঠে কনসার্ট হচ্ছে, পাবনার একটা মাঠে কনসার্ট দেখার জন্য মানুষ মাঠে জায়গা পায় নাই, অথচ মসজিদের ছাদের উপর মসজিদের উপর থেকে দেখতেছে কনসার্ট। ওই যে বললাম একটারা বাজাইও না, দুটারা বাজাইও না, টিরিং টিরিং দেখার জন্য মসজিদের ছাদে উঠছে। তাহলে আপনি মুসলমান কোথায় আছেন ভাই? একটা হারাম জিনিস উপভোগ করার জন্য, উল্লাস করার জন্য
আনন্দ করার জন্য আপনি মসজিদের সাথে চলে গেলেন। চোরে কি দেখতেছেন? ওয়াজ নসিহত বা এরকম কিছু না, আপনি দেখতেছেন একটা কনসার্ট। তো যাই হোক, এই ছবিগুলো আজকে যত ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যেই জিনিসগুলোই দেখা যাচ্ছে, সবচেয়ে এই জিনিসটা খুব বেশি হাসতেছে। সেইটা হলো কনসার্ট দেখার জন্য মুসলমান, নামধারী মুসলমান, জানি না তারা উঠছে, অবশ্যই মুসলমান হবে, কেননা আমাদের দেশে যে সমস্ত হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন, ভাই বোন রয়েছেন, হিন্দু পূজা তো দেখা যায় ওই তাদের পূজার সময় তাদের চেয়ে মুসলমানের সংখ্যাই বেশি, অনেক সময় দেখা যায়। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, একটা পয়লা বৈশাখ পালন করাকে কেন্দ্র করে আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে আপনি মসজিদের ছাদে বসে কনসার্ট দেখলেন, জায়গা পেলেন না, এটা কি রকম সওয়াবের কাজ করলেন ভাই? শুধু এখানেই শেষ নয়, সাতক্ষীরায় সম্ভবত আরেকটা এরকম কিছু পিক দেখলাম, সেখানে নতুন মডেল মসজিদ সম্ভবত উদ্বোধন হয়েছে কি হয়নি, সম্ভবত তৈরি হয়েছে। সেখানে দেখে গেলাম সেলফি তোলার জন্য পর্দা আছে নাই, শাড়ি ছুরি বুড়ি সব চলে গেছে সেলফি তোলার জন্য, আর জায়গা পায় মসজিদকে পার্ক বানিয়ে ফেলছে। এইটা আপনি একজন মুসলমান হিসাবে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, এইটা কতটুকু আপনি ঠিক করেছেন? এই জিনিসগুলো যখনই চোখের সামনে আসে অনেক কষ্ট লাগে যে আমরা তো মুসলমান, আহারে আমরা মুসলমান, আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আজকে যারা একটা কনসার্ট দেখার জন্য মসজিদের সাথে উঠেছেন, আপনি শুধু মসজিদকে অবমাননা করেন নাই, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে আপনি অপমাননা করেছেন, প্রত্যেকটা মসজিদকে আপনি অপমান করেছেন। আর কবে শুধরাবেন? এই যে করোনা গেল, এরপরে সাইক্লোন, ভূমিকম্প, কত গজব দেয় আল্লাহ। এখনো আল্লাহ যে আমাদের বেঁচে রেখেছে এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ভাই, একটু আল্লাহকে ভয় করতে শিখুন। মুসলমান আজকে পয়লা বৈশাখ দল মত নির্বিশেষে অনেকেই পালন করেছেন, হুজুররাও পালন করেছেন, সাধারণ মানুষও পালন করেছেন। অনেকে রাজনীতিক একটা স্থান জায়গা ঠিক রাখার জন্য করেছেন, অনেকে পয়লা বৈশাখ পালন করেছেন পান্তা ভাতের মাধ্যমে, অনেকে পালন করেছেন বিভিন্ন মূর্তির মাধ্যমে, অনেকে পালন করেছেন দোয়ার মাধ্যমে। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের যারা কম বেশি বিভিন্ন অঙ্গনের সবাই, বিশেষ করে আমাদের অনেকেই যে সমস্ত একটু লোক জামাত বিরোধী, তারা তো লেগেই পড়েছে, জামাত এইটা করলো ওইটা করলো। ভাই, অন্য অন্য ঘরনার যারা আছে, আমাদের কলরবের ভাইরা ওইটা করেছে। তো যে বিষয়টা বলতেছিলাম, সবাই সবার জায়গা থেকে, সাংস্কৃতিক জায়গা থেকে তারা তাদের ইসলামিক সঙ্গীতের মাধ্যমে করেছে। বিষয়টা হলো, পয়লা বৈশাখ আপনি আমি যদি না পালন করি, না পান্তা খাই, না ইলিশ খাই, হয়েই যাবে। এইটা আজকের দিনে আমি মনে করি, আজকের দিনে যারাই পান্তা ইলিশ খায়, ভর্তা খায়, পান্তার প্লেট 500 টাকার দাম বেড়ে দেয়, যারা সারা বছর ওই ধার দিয়ে যায় না, তারা পান্তা খেয়েছেন মানে আমি মনে করি তারা গরিব অসহায় মানুষদেরকে ইনসাল্ট করেছেন। বিশেষ করে আজকে যারাই পয়লা বৈশাখ পালন করেছেন, আপনি খেয়াল করে দেখবেন অধিকাংশ যারা সুশীল সমাজ পরিচয় দেয়, অধিকাংশ লোকের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাইরের দেশে পড়ে। দেশে তাদের ভালো লাগে না, দেশে দেশীয় পণ্য ভালো লাগে না, দেশীয় পোশাক ভালো লাগে না, দেশীয় খাবার ভালো লাগে না, দেশীয় কালচার ভালো লাগে না, দেশীয় পড়াশোনা ভালো লাগে না, শুধু এই পান্তার ইলিশটা ভালো লাগে।
এটা কি আপনি মুসলমান হতে পারলেন ভাই? আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম। বিশেষ করে দীর্ঘ সময় পর আজকে ক্যামেরার সামনে আসা সকলের কাছে একটাই অনুরোধ ভাই, এই সমস্ত উৎসবের নামে ভণ্ডামি বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সমস্ত কাজগুলো করেছেন সবাইকে হেদায়েত দান করুন, তওবা করে সঠিক ইসলামে ফিরে আসার তৌফিক দান করুন। এই সমস্ত কৃতকর্মের ফলে মহান রব্বুল আলামিন যাতে আমাদের গজব না দেয়, এই দোয়া কামনা করে সবার কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।